100%-এর মধ্যে 95% স্ত্রী আছে, স্বামী যখন সুখে থাকে, স্বামী যখন ইনকাম বেশি করে, স্ত্রীর আদর যত্ন সোহাগ ভালোবাসাও তখন কম করে না বেশি করে? বেশি করে। কিন্তু স্বামী যদি একটু কষ্টে পড়ে যায়, স্বামী যদি ঋণগ্রস্ত হয়ে যায়, আজকেই একটা ঘটনা দেখলাম, স্টাডি করছিলাম, সামনে আসলো একই পরিবারের ছেলে মেয়ে স্বামী স্ত্রী চারজন, না এই রাজশাহীর ঘটনা দেখেন, একই পরিবারে চারজন ছেলে মেয়ে স্ত্রী স্বামী, এই খড়খড়ি রাজশাহী খড়খড়ির ঘটনা। ঋণগ্রস্ত, যতটুকু জানতে পারলাম ঋণগ্রস্তর কারণে সকলে নিজে আত্মহত্যা সুসাইড করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বলি নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আত্মহত্যা করে এটা মহাপাপ, জঘন্য অপরাধ। কিন্তু আমার এইখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো কারণে স্ত্রী বিপদে পড়লে স্বামী থাকবে, স্বামী বিপদে পড়লে বা ঋণগ্রস্ত হলে স্ত্রীকে সহযোগিতা করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক সময় অনেক হাজবেন্ড, অনেক ছেলেদের, অনেক পুরুষ, অনেক স্বামীর যখন ইনকাম কমে যায়, কোনো কারণে চাকরি চলে যায়, স্ত্রীও বলে তোমার কাছে নাই, আমি আর একটা হাত ছেলের হাত ধরে চলে যাই। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনছিলাম যে আদর্শ পরিবার গঠনে ইসলামের যে ভূমিকা, এর দিক নির্দেশনামূলক আমাদের পরিবারের যাদের দায়িত্ব রয়েছে, আমরা সেই আমল সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ বাকি অসমাপ্ত আলোচনা একটি আদর্শ পরিবার গঠনে পরিবারের কতটুকু কর্তব্য রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটি পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হলো স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রীর যথেষ্ট ভূমিকা রয়েছে একটি পরিবারকে আদর্শ রূপ দেওয়ার ক্ষেত্রে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা একটি আদর্শ সুন্দর ছোট একটি জান্নাত পরিবারকে তৈরি করতে স্বামী এবং স্ত্রী এই দুইজন উভয়ে কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই আমি বলতে চাই যে আদর্শ পরিবার গঠনে বিশেষ করে স্বামীর কি ভূমিকা থাকা দরকার, স্বামীর গুরুত্ব কতটুকু আমাদেরকে মনে রাখতে হবে। যে একটি পরিবার হলো একটি রাষ্ট্রের মতো, আর সেই পরিবার নামক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলো একজন স্বামী। সে পরিবারের একজন কর্তা বা রাষ্ট্রপ্রধান হলো স্বামী। এই স্বামীর গুরুত্ব অনেক বেশি। সম্মানিত হাজিরিন, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি সুন্দর হয়, তার আদর্শ যদি সুন্দর হয়, নিঃসন্দেহে সেই রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। তথাপি একটি পরিবারের রাষ্ট্রপ্রধান নামক একটি পরিবারের যদি স্বামী যদি সুন্দর হয়, স্বামীর আদর্শ যদি সুন্দর হয়, স্বামীর দিক নির্দেশনা বা দায়িত্ববোধ যদি সুন্দর হয়, নিঃসন্দেহে একটি পরিবারটাও সুন্দর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, الرجال قوامون على النساء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুরুষরা হলো নারীদের অভিভাবক এবং নারীদের পরিবারের দায়িত্ব, সমস্ত দায়িত্ব রয়েছে একজন পুরুষের উপরে, বলি সুবহানাল্লাহ। এই পুরুষের উপরে অনেক দায়িত্ব। আপনারা দেখবেন কোনো কারণে কোনো পরিবারের যদি হাজব্যান্ড বা স্বামী যদি একটু লড়বড়া হয়, পরিবারটাও দেখবেন যে দুর্বল লড়বড়া হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা এমন একটি সম্পর্ক, শুধু শারীরিক শুধু মানসিক সম্পর্ক এখানে সীমাবদ্ধতা নয়। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মাধ্যম দিয়ে, স্বামী স্ত্রীর ভালো সুন্দর সম্পর্কের মাধ্যমে একটি পরিবার সুন্দর আদর্শ
পরিবার হতে অপরিসীম ভূমিকা রাখে। দেখবেন কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকলে, গালিগালাজ বৃদ্ধি পেলে, এর একটা তাসির, এর একটা প্রভাব তার সন্তানদের উপরে পড়ে, সে পরিবারের উপরে পড়ে, বলি নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় আমরা দেখি যে স্বামীরা মনে করে, যারা পুরুষ পরিবারের কর্তা, যিনারা নেতা, যারা তারা মনে করে যে আমি ইনকাম করি, আমি রোজগার করি, সারাদিন আমি পরিশ্রম করি, আমি রোজগার করে বাড়িতে নিয়ে এসে খাওয়াই, আর সারাদিন খাটার পরে আমি আমার স্ত্রীর গোলামি করব। নাউজুবিল্লাহ। স্ত্রীকে রেসপেক্ট করা, স্ত্রীর কথা শোনা, এটার নাম গোলামি নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, স্বামীদের জন্য মডেল ছিলেন। দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার দয়ার নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আমার নবী বলেন যে পরিবারের কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। যে তার পরিবারের কাছে ভালো, সে সব জায়গায় ভালো। আল্লাহর নবীর কেমন আদর্শ ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী, দয়ার নবী হওয়ার পরে আমার দয়ার নবী, আমার প্রাণের স্বামী বিশ্ব নবীজিকে কখনো দেখি নাই যে নবী আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়েছেন। কখনো নবীজি আমাদের সঙ্গে ঝগড়া করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলেন, দয়ার নবী দিনের কাজ, দিনের দাওয়াত দেয়া শেষ হওয়ার পরে তিনি যখন পরিবারে আসতেন, তিনি ঘর পরিষ্কার করতেন, আমাদের সঙ্গে রান্না বান্নায় তিনি সহযোগিতা করতেন, তিনি নিজেও কাপড় সেলাই করতেন। বলি সুবহানাল্লাহ। একজন বিশ্ব নবীজি হওয়ার পরে আদর্শ কেমন! আল্লাহু আকবার। এইখানে শেষ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার প্রাণের স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লক্ষ্য করে দেখেছি, গোস্তের হাড্ডির যেইখানে আমি মুখ লাগিয়ে হাড্ডিকে কামড় দিতাম, আমার দয়ার নবী ঠিক সেই জায়গায় কামড় দিয়ে গোস্তের হাড্ডিটা তিনি কামড়ে চুষে খেতেন। বলিন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার দয়ার নবীকে আমি খেয়াল করে দেখেছি, স্ত্রীদের প্রতি তিনি এতটাই যত্নশীল। যখন আমি গ্লাসে পানি পান করতাম, আমার ঠোঁটটা গ্লাসের যেই জায়গা স্পর্শ করত, আমার দয়ার নবী ভালোবাসার দৃষ্টি দিয়ে গ্লাসের সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতে। একটু চিন্তা করেন, নবীজিকে কেন যুবকদের মডেল, নবীজিকে কেন একজন স্বামী হিসেবে মডেল বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 19 নম্বর আয়াতে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলেন 4 নম্বর সূরা নিসার মধ্যে বলেন, তোমরা তাদের স্ত্রীদের, নিজেদের স্ত্রীদের সাথে উত্তম ভাবে বসবাস করো, উত্তম ভাবে বসবাস করো। যদি তাদেরকে অপছন্দ করো, তা হতে পারে এটা তোমাদের জন্য একটি জিনিস অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তাআলা তাতে কল্যাণ রেখেছে। অপছন্দ হলেও কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য
স্ত্রীকে ভালোবাসতে হবে, পছন্দ করতে হবে। যেমন করে আমরা স্ত্রীদের কাছ থেকে স্বামীরা খেদমত প্রত্যাশা করি, আপনি খেদমত ভালোবাসা তখনই পরিপূর্ণ পাবেন আপনি স্ত্রীর হক যখন যথাভাবে আদায় করবেন। বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম একটি আদর্শ ছোট্ট জান্নাত পরিবারকে তৈরি করতে হলে এই ক্ষেত্রে একজন স্বামীর ভূমিকা গুরুত্ব অনস্বীকার্য। একজন স্বামীর ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। একজন স্বামীর ভূমিকা অনেক বেশি। দরদির আমার, সম্মানিত প্রিয় হাজরিন, সম্মানিত প্রিয় সুধীমণ্ডলী, দেখবেন স্বামী স্ত্রী যদি কোনো কারণে বিচ্ছেদ ঘটে, কোনো কারণে ডিভোর্স হয়, দেখবেন সেই পরিবারের সন্তানটা কোনো কারণে দেখবেন যে তার ক্যারিয়ারটা ধ্বংসের দিকে চলে যায়। কেউ কেউ না, ঠিক আছে, কেউ কেউ তৈরি হয়, কিন্তু সেই পরিমাণটা খুবই কম, সংখ্যায় খুবই কম। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে, স্বামী স্ত্রী যখন গালমন্দ করে, স্ত্রী যখন স্বামীর কাছ থেকে গালটা শোনে, গালি দেয়, তখন সন্তানও সেই গালিটা শিখে ফেলে। সন্তান সহজে তুই তাকার এই ভাষাগুলো, অসুন্দর ভাষাগুলো সে আয়ত্ত করে। অতএব স্বামী স্ত্রীর একটা প্রভাব, একটি তাসির পরিবারের উপরে। সম্মানিত হাজরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের বিষয়ে যথেষ্ট কেয়ারফুল ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি যুদ্ধে একটি কাফিলার সাথে ছিলেন, সাহাবীরা ছিলেন, বিশ্ব নবীজির সাথে ছিলেন। লম্বা সফরে বের হলেন। লম্বা সফরে যেতেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় একটা হার ছিল। এই গলার হারটা সফরের রাস্তার মধ্যে হারিয়ে যায়। রাস্তার মধ্যে সে গলার হারটা যখন হারিয়ে যায়, তখন সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করে, তালাশ করা শুরু করে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলে সাহাবীরা, রাগান্বিত হয়ে যায়। কেউ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাকে কটাক্ষ করে, অমুকের মেয়ে অমুককে দোষ দেয়। এই রকম এক একজন এক এক রকমের মানে রাগের ভঙ্গিতে আচরণ করা শুরু করে। কিন্তু বিশ্বনবীজির নিজের স্ত্রী আম্মা জান আয়েশার গলা থেকে একটি সুদর্শন, একটা সুন্দর একটা হার হারিয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বনবী একটু বিচলিত হয় নাই, আম্মা জান আয়েশার উপরে একটু রাগান্বিত হয় নাই। বলি সুবহানাল্লাহ। এই সময়টা সে হাতটা খুঁজতে খুঁজতে অনেক সময় পার হয়ে যায়। তো এমন একটা পর্যায়ে, এমন একটি মরুভূমি, এমন একটি জায়গায় যে সেইখানে তারা অবস্থান করে, তাঁবু টাঙায়। কিন্তু যখন দেরি হয়ে যায়, নামাজের ওয়াক্ত হয়ে যায়। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে দেখছি এখানে পানি নাই, ওযু করার কোনো ব্যবস্থা নেই। আমরা ওযু করব কিভাবে, আমরা পবিত্র হব কিভাবে? যখন এইরকম একটি পরিস্থিতি, সাহাবীরা যেন রাগারাগি শুরু করে যে আজকে নামাজের ওয়াক্ত হয়ে গেল, আমরা ওযু করব কিভাবে, নাকি নামাজ মিস হয়ে যায়, পবিত্র হব কিভাবে? দেখেন নবীজি একটু রাগান্বিত হয় নাই, বরং নবীজি মুচকি হাসি দিয়ে আম্মা জান আয়েশাকে সান্ত্বনা দিয়েছেন যে তুমি ব্যথিত হইও না। আম্মা জান আয়েশার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর নবী আম্মা জান আয়েশার মনটা আরো জয় করে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গলার হারটা হারিয়ে যায়। সাহাবীরা বিচলিত হয়ে যায়, ওযু করব কোথায়, পানি নাই, পবিত্রতা অর্জন করব কিভাবে? দরদিরা আমার, আমরা তো এখন তায়াম্মুমের যে বিধানটা আমরা পেয়েছি, আমরা পবিত্র মাটি দ্বারা বাড়ি মেরে যে তায়াম্মুম করি, এই তায়াম্মুমের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা জান আয়েশার গলার হার যেই দিন হারিয়ে গেছিল, সাহাবীরা ওযু করার জন্য পবিত্র পানি পাচ্ছিল না। আম্মা জান আয়েশার উপরে এত বেশি খুশি ছিলেন, ঠিক সেই ঘটনার সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধান চালু করে দিলেন। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা
43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলেন পানি নাই, কোনো আফসোসের কিছু নাই, পবিত্র জমিন, পবিত্র ভূমি। আল্লাহ তায়াম্মুমের বিধান সেই সময় নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা হাতটাকে পবিত্র মাটি দ্বারা বাড়ি মারো, স্পর্শ করো এবং তায়াম্মুম করে তোমরা পবিত্রতা অর্জন করো। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন স্ত্রীর গলার হার বা অলংকার বা কোনো কিছু হারিয়ে গেলে অন্য কারো চাইতে, স্বামীর চাইতে, সন্তানদের চাইতে, পিতামাতার চাইতে মেয়েরা নিজে থেকে কিন্তু বেশি কষ্ট পায়। ঠিক না ঠিক? আপনার সব কিছুরই চাইতে মেয়েরা তাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে, যে অলংকার, গলার হার, কানের দুল আর হাতের চুড়ি, নাকের ফুল, এগুলোকে ওনারা বেশি যত্ন করেন। অন্য কেউ কষ্ট পাওয়ার আগে ওনারা বেশি কষ্ট পায়। আম্মা জান আয়েশা যখন গলার হারিয়ে ফেললেন, নবীজি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু আম্মা জান আয়েশাকে দুঃখ কষ্ট দেওয়ার মতন কোনো ভূমিকা নবীজি পালন করে নাই, বরং আম্মা জান আয়েশাকে খুশি করেছে। বলিন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি বলছিলাম একটা আদর্শ পরিবার গঠনে, একজন আদর্শ স্বামী হওয়া বড় প্রয়োজন। পরিবারের নেতা হলো, আমি বলছিলাম, একটি পরিবার হলো একটি রাষ্ট্র, আর একটি রাষ্ট্রের প্রধান হলো সেই নেতা স্বামী। স্বামী যদি সুন্দর হয়, নিঃসন্দেহে একটি পরিবার সুন্দর, আদর্শ, মডেল, ছোট্ট একটি জান্নাতি পরিবার হয়ে যাবে। এবার আসুন স্ত্রী, স্বামী স্ত্রী ও ভাই। এবার স্ত্রীর কি ভূমিকা? 2 নম্বর পয়েন্ট আমি যেই কথা বলবো, স্বামীর যেমন ভূমিকা রয়েছে, এই স্ত্রীর দায়িত্ব কেমন রয়েছে। একটা আদর্শ পরিবার হওয়ার জন্য, একটা আদর্শ সুন্দর পরিবার হওয়ার জন্য স্বামীর যেমন করে কর্তব্য রয়েছে, স্ত্রীরও দায়িত্ব, কর্তব্য আছে। কম না বেশি? স্ত্রীর দায়িত্ব অনেক বেশি, শুধু স্বামীর দায়িত্ব নয়। স্বামী তো বাইরে থাকার জিনিস, বাইরে আয় রোজগার, ইনকাম করার জিনিস, আর স্ত্রী হলো ঘরে থাকার জিনিস। দরদির আমার, একটি রাষ্ট্র নামক পরিবারের রাষ্ট্রপ্রধান হলো স্বামী, আর সেই রাষ্ট্র নামক পরিবারের প্রধানমন্ত্রী হলো স্ত্রী। অনেকে শখ করে ভালোবেসে হোম মিনিস্টার বলে, যে আমার হোম মিনিস্টারের কাছে আগে অনুমতি নিতে হবে, বলে না? দরদির আমার, একটা স্ত্রীর ভূমিকা অনেক বেশি, কিন্তু স্ত্রীদের দায়িত্ব খুবই কম। স্ত্রীদের আমল খুবই সহজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয়ে, স্ত্রীদের বিষয়ে জান্নাতি হওয়াটা কত সহজ করেছেন নবীর ভাষায় শুনুন। নবী বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। سبحان الله। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বে, রমজানের রোজা রাখবে এবং নিজের সতীত্বকে রক্ষা করবে, আর 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবে, আল্লাহর নবী বলেছেন সেই স্ত্রী জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। যে চিন্তা করছে, হুজুর আমাদের সুবহানাল্লাহ বলে কাম কি, জান্নাতে যাচ্ছে তো স্ত্রীরা, আমরা তো নাই। দরদির আমার, আল্লাহর নবী বলেছেন এই 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, নিজের সতীত্ব হেফাজত, এবং 4 নম্বর হলো স্বামীর আনুগত্য। যেই স্ত্রী গুরুত্বের সাথে করতে পারবে, আল্লাহর নবী বলেছেন সেই স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পাওয়ার দেওয়া হবে। জান্নাতের যেই দরজা দিয়ে তার ঢুকতে ইচ্ছা, যেই দরজা দিয়ে তার যাওয়ার মন চাই, সেই দরজা দিয়ে সে খুশি হয়ে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই স্ত্রীদেরকে বোঝাতে হবে যে হুজুর স্ত্রীরা আমরা বোঝাবো কিভাবে। ছোট্ট একটা আমি পরামর্শ আপনাদেরকে দিতে পারি। আপনি হট করে এখন যদি বাড়িতে গিয়ে জুমার পরে বলেন, এই শোনো হুজুর আজকে বললো খেদমত করতে হয়, তাড়াতাড়ি বাম পাটা টিপো, এই কথা যেই যদি বলেন ওরে ফাটার বেটা ফাটারে, শীতের সময় আমার কম বললে এক কথা ছিঁড়ে ফাটা পা দিয়ে আবার পা টিপা, এই কথা বললে শুনবে না। টেকনিক আছে। আপনি নবীর এই সুন্নাহটা করেন, আপনি প্রতিদিন 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 5 মিনিট হোক, প্রতিদিন একটা বিষয় ভিত্তিক হাদিসের একটা বই কিনেন বা বিষয় ভিত্তিক প্রতিদিন কোরআনের একটি করে আয়াতের তাফসীর আপনি বাড়িতে একটা চালু করেন, যে প্রতিদিন একদিন যদি একদিন স্বামী পড়বে আর একদিন স্ত্রী পড়বে 5 মিনিট করে, অথবা ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় একদিন ছেলে পড়বে আর একদিন মেয়ে পড়বে। এতে করে হবে কি জানেন, এই ক্ষেত্রে হবে দেখবেন ওই বিষয় ভিত্তিক হাদিস বা বিষয় ভিত্তিক কোরআনের আয়াত যখন আসবে একদিন দেখবেন চলে আসবে পিতামাতার খিদমতের গুরুত্ব। এটা সন্তানরা শিখে ফেলে, আপনাকে আলাদা বলতে হবে না। আলোচনা চলতে চলতে একদিন চলে আসলো যে নিজের সতীত্ব হেফাজত করার গুরুত্ব। স্ত্রী শুনলো আপনাকে আলাদাভাবে বই থেকে, আর আপনি যতই বলেন বলবে যে মুখস্থ করে আমাকে সাইজ করার জন্য। যখন বই দেখে কিতাব দেখে পড়বেন, একদিন পড়বেন যে স্ত্রীর খেদমত করলে, স্ত্রীর সেবা করলে কি ফজিলত। স্ত্রী তখন মন মনে বলবে যে এইটা করে তো আমি চেয়েছিলাম। একদিন এটা শুনবে, আর একদিন এই করতে করতে চলে আসবে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করলে, স্বামীর সঙ্গে যেই স্ত্রী স্বামীর মনে দুঃখ কষ্ট দেবে, আল্লাহর আরশ কেঁপে যাবে, সেই স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না। আপনাকে আলাদা হয় বলা লাগবে না, স্ত্রী এমনিতে সোজা হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? তো এই আমলটা আমরা করতে পারি প্রতিদিন ব্যস্ততা থাকলে, না হলো সপ্তাহে আপনি 3 দিন করেন, একদিন পর পর বিষয় ভিত্তিক আয়াত। আপনি ডাইরেক্ট আপনার নিজের খবর নাই, এক জগ বাইরে থেকে টিউবওয়েল থেকে পানি আনতে বললে আপনি 3টা কথা শুনিয়ে দেন, আর আপনি গিয়েই বলবেন যে মাথাটা একটু টিপো, মাথা টিপবে না, বামুর দিয়ে কষবে একবার। এই জন্য উভয়ের জন্য কাজ করতে হবে। আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আদর্শবান ছিলেন, ছোট্ট দৃষ্টান্ত শোনুন। আল্লাহর নবী যেমন করে স্বামী হিসাবে মডেল, আমার দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীরা আমার মা বোন স্ত্রীদের জন্য মডেল। বলি সুবহানাল্লাহ। নবীদের স্ত্রীরাও ছিল মডেল, কিন্তু আমাদের স্বামীর অনেক অধিকাংশ আমার মন বলে যে 100%-এর মধ্যে 95% স্ত্রী আছে, স্বামী যখন সুখে থাকে, স্বামী যখন ইনকাম বেশি করে, স্ত্রীর আদর যত্ন সোহাগ ভালোবাসাও তখন কম করে না, বেশি করে। কিন্তু স্বামী যদি একটু কষ্টে পড়ে যায়, স্বামী যদি ঋণগ্রস্ত হয়ে যায়, আজকেই একটা ঘটনা দেখলাম, স্টাডি করছিলাম, সামনে আসলো একই পরিবারের ছেলে মেয়ে স্বামী স্ত্রী 4 জন, না এই রাজশাহীর ঘটনা দেখেন, একই পরিবারে 4 জন ছেলে মেয়ে স্ত্রী স্বামী, এই খড়খড়ি রাজশাহী খড়খড়ির ঘটনা। ঋণগ্রস্ত, যতটুকু জানতে পারলাম ঋণগ্রস্তর কারণে সকলে নিজে আত্মহত্যা সুসাইড করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলি নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে আত্মহত্যা করে এটা মহাপাপ, জঘন্য অপরাধ। কিন্তু আমার এইখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো কারণে স্ত্রী বিপদে পড়লে স্বামী থাকবে, স্বামী বিপদে পড়লে বা ঋণগ্রস্ত হলে স্ত্রীকে সহযোগিতা করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক সময় অনেক হাজবেন্ড, অনেক ছেলেদের, অনেক পুরুষ, অনেক স্বামীর যখন ইনকাম কমে যায়, কোনো কারণে চাকরি চলে যায়, স্ত্রীও বলে তোমার কাছে নাই, আমি আর একটা ছেলের হাত ধরে চলে যাই। অনেক স্ত্রী তখন চলে যায়, অন্য জায়গায় পাড়ি জমা, খুবই দুঃখজনক। কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী কি বলেন? নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কাফন দাফন করা হলো, সাহাবীরা সবাই চলে যায়। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে যায় না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চলেন। নবীজি বলে, আবু বকর তুমি যাও, আমি যেতে পারবো না। সাহাবীরা বলে, নবী গো আপনি চলেন।
খাদিজাতুল কুবরার কবর থেকে নবীজি যাই না, নবী দাঁড়িয়ে থাকতে থাকতে বসে যায়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা তোমরা যাও, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রাণের স্ত্রীর কবরের কাছ থেকে আমি যাব না। তার কারণ আমার সবচাইতে দুঃখের সময়, কষ্টের সময় সাথী যে ছিল সে ছিল আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বলি সুবহানাল্লাহ। ঠিক যেই সময় আল্লাহ নবী বলেন, যেই সময় আমাকে সবাই পাথর মারতো, আঘাত করত, আমার শরীর থেকে যেই সময় সবাই রক্ত ঝরাতো, সেই দুঃখের সময়, বেদনার সময় আমার প্রাণের স্ত্রী খাদিজায় আমাকে সাহস জগাতো, আমার রক্তগুলো মুছে দিত। বলি সুবহানাল্লাহ। আমি পৃথিবীর আমার স্ত্রীদেরকে বলবো, মায়েরা বোনেদেরকে বলবো, খাদিজাতুল কুবরা সেই ইতিহাস আপনারা পড়ুন। আপনারা লক্ষ্য করেছেন হেরা গুহায় আমার নবীর কাছে যখন ওহী এসেছিল, সেই হেরা গুহাটা সে বাইতুল হারাম, খানায় কাবা বাইতুল হারাম থেকে 2-2.5 কিলোমিটার দূরে। শুধু তাই নয়, সমতল ভূমি থেকে 2000 ফুটেরও বেশি উপরে। এখন তো সেই হীরা গুহায় আমরা অনেকেই যাই, সেই হীরা গুহায় যেখানে নবীজি ধ্যান মগ্ন থাকতেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি যেখানে ধ্যানে মগ্ন থাকতেন, এই জায়গাটা এমন একটি পরিবেশ ছিল। দরদের আমার, এখন কত সুন্দর রাস্তা হয়েছে, এখন কত সুন্দর সিঁড়ি করে দেওয়া হয়েছে। এত সিঁড়ি শুরু হওয়ার পরেও দরদির আমার, এইখানে 1 নয় 2 নাই 1700 ধাপ ফেলে উপরে উঠতে হয়। বলি সুবহানাল্লাহ। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগে ওই হেরা গুহায় উঠতে। তারপরে আমরা হাঁপিয়ে যাই, পানি পান করে আবার একটু বিশ্রাম নিই, 10 মিনিট হাঁটার পরে বিশ্রাম নিই, তাও কত শ্রান্তি। কিন্তু সেই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 55 বছর, আর নবীর বয়স ছিল 40 বছর। প্রতিদিন সকাল এবং বিকাল, এখনকার মতন সিঁড়ি তখন ছিল না, এত সুন্দর রেলিং এর ব্যবস্থা ছিল না। হাজী সাহেব, অসংখ্য হাজী সাহেব আছেন, আপনারা দেখে এসেছেন, হাইরে নিচ থেকে দেখলেই ভয় লাগে। কিন্তু নবীজির স্ত্রী সকাল এবং বিকালে 2 বেলায় প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে, আল্লাহর জন্য, নবীর জন্য সকাল সন্ধ্যা 2 বেলায় তিনি নবীর জন্য খাবার নিয়ে যেতেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এইরকম হলো ত্যাগ। স্ত্রীদের যদি এইরকম হয়, বলছিলাম একজন স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রী যদি সুন্দর হয়ে যায়, আদর্শবান হয়ে যায়, নিঃসন্দেহে একটা পরিবার সুন্দর আদর্শ মডেল পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আর কথা নয়।